আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর চলো, আজকে রবিবার সকাল সকাল চলে এসেছি বাজারে। তারপরে আজকে হচ্ছে মাদার্স ডে, তো সকল মায়েদের জানাই হ্যাপি মাদার্স ডে। তা চলো, আর আজকে চলেও এসেছি বাজারে, দেখা যাক আজকে মাদার্স ডেতে কী করা যায়। আর হচ্ছে আজকে সকালবেলা মাকে বলেছি ব্রেকফাস্ট বানাতে, না আজকে ব্রেকফাস্ট বাইরে থেকে নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। তুমি আসি, আজকে আমি এসেছি। তো চলো, এখানে ঠাকুরের ফুলও নিতে হবে, অনেক কিছু নিতে হবে, সবজিপাতি অনেক কম কম দিকে, মাছও নেই বাড়িতে, সবই নিয়ে যাবো, নিয়ে বাড়ি থেকে রওনা দেবো। চলো, প্রথমেই চলে এসেছি সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। তো চলো, তো আজকে যে তোমার বুঝতেই পারছো, যেমন মিষ্টির দোকানে এসেছি, তো আজকে ডালপুরি আর হচ্ছে তরকারি নেব। আর সাথে যদি দেখি ভালো জিলিপি ভেজেছে বা কিছু, তাহলে অবশ্যই নেবো, আর না হলে ডালপুরি আর হচ্ছে আর তরকারি নিয়ে চলে যাবো। তো চলো দেখতে থাকো। চলো, চলে এসেছি মাংসের দোকানে। আজকে তো চিকেন হবেই, একে তো সানডে, তারপরে হচ্ছে মাদার্স ডে। তো চলো চিকেন নিয়ে যাই। কি হবে চিকেন দিয়ে সেটা তোমাদের পরেই জানাবো, আগে চিকেনটা নিয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস। তানি এইমাত্র বাজার থেকে আসলো, আর একটুখানি ও ফ্রেশ হতে গেছে, আর আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে কিছু কিছু কাজ ও আসার আগেই আমার হয়ে গেছে, কাটাকুটি যেগুলো করার সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বাজার থেকে এসছে, তোমাদের দেখে দিচ্ছি, চিকেন এসছে আজকে বাজার থেকে। তা আজকে দুপুরের মেনু কি হবে সেটা তোমাদের পরে বলছি। আর আমাদের ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেকফাস্ট আজকে বাইরে থেকে এসছে। তা ব্রেকফাস্টের মধ্যে শুধু একমাত্র বাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের কারোর খাওয়াইনি, সবাই কাজে ব্যস্ত, সবাই এক জায়গায় না হলে আর ব্রেকফাস্ট আর খাওয়া হচ্ছে না। তা মাকে বললাম, তাই ফ্রেশ হয়ে চলে এসছে, আর মাকে বললাম তুমি চলো, আমি একেবারে খাবার বাড়ছি, একসঙ্গে সবাই বসে ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ এরপর বেলা হয়ে যাবে, আর এদিকে রান্নাও রয়েছে। তা মা বললো ঠিক আছে, ও আসুক, তানি আসুক, তা একসঙ্গে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর এইদিকে রান্নাঘরে কি কি কাজ হয়েছে সেগুলো তোমাদেরকে একবার দেখাই চলো। আর ওইদিকে তানি আস্তে আস্তে আমার যা যা করার, বিজনেসটা গুছানোর, ঘরটার পরিষ্কার করার সবই কমপ্লিট হয়ে গেছে। শুধু একমাত্র বাকি আছে পুজোর বাসনটা, ওটাই একমাত্র হয়নি। তা পুজো বাসনটা মাজবো। আর রান্নাঘরে চলো, রান্নাঘরে দেখি কি কি হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, চলে এসেছি সোজা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। আর খিদে সহ্য করতে পারছি না, তখন খেতে বসবো। তাই তোমাদের বললাম যে কচুরি আর হচ্ছে ডালপুরি। তা চলো ফটাফট এখন বেড়ে নিয়ে হচ্ছে সবাই মিলে এখন খেতে বসে যাব। আর সাথে আজকে পনিরও এসছে, এটাকেও এখন ফ্রিজ করে দেব। দেখা যাক, যদি হয় তো কিছুটা করবো, আর বাদবাকিটা তুলেই রেখে দেবো। তো এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে তানি বসেছে বিছনায়, আর এদিকে আমার এদিকে ব্রেকফাস্ট, আর এদিকে মাও খাওয়া শুরু করে দিয়েছে। তা এখন হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নেবো। তা আজকে দেখো ব্রেকফাস্টে দিয়েছি আলুর দম। এই আলুর দমের তরকারিটা এত সুন্দর করে, ভাল লাগে। ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখানে এসে দেখি মা টক বসিয়ে দিয়েছে, সাথে চিকেনটাও ধোয়া হয়ে গেছে, এটাকে ম্যারিনেশন করতে হবে। আর জলের বোতলগুলো খালি হয়ে গেছে, জলের বোতলগুলো এখন ভরে দেবো। গরমে জল ভরছি আর জল শেষ হচ্ছে, তাই এটা হচ্ছে সবথেকে চাপের ব্যাপার, জল ভরাটা। তাই এখন জল সকালবেলা এক চোট জল ভরা হয়ে গেছিলো, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সকালে সব বোতলগুলো ভরে দিছিলাম, যেগুলো ফাঁকা ছিল সেগুলো ভরে দিছিলাম, আর আবার ফাঁকা হয়ে গেছে। এই বোতলগুলো এখন নামালাম, নামিয়ে এখন বোতলগুলো সব হচ্ছে ভরে দেবো। তা চলো, এখানে আলু তো সিদ্ধ হয়ে গেছে, আর এইখানে আলু হচ্ছে এখন হচ্ছে ভাজা হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ হাঁড়িতে জল, চাল সিদ্ধ হবে, হ্যাঁ চাল সিদ্ধ হবে। তার জন্য দেখো হাঁড়িতে জল বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে ভাজা হচ্ছে আলু। এদিকে কাজ শেষ বলতে মোটামুটি এদিকে কিছু কাজ হয়ে গেছে। তো একটু এইদিক ওদিক হাঁটাহাঁটি করছি, ঘুরঘুর করছি।
ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরে চলছে রান্না। আর আজকে রান্না হচ্ছে, আজকে দুপুরের মেনু হচ্ছে, তোমাদের যেটা বললাম যে তোমাদের শেয়ার করব কি রান্না হচ্ছে। তা আজকে চিকেন পোলাও হচ্ছে। আজকে দুপুরের মেনুতে ওই যে দেখো, ওই যে তানি আজকে দুপুরের মেনুতে হচ্ছে চিকেন পোলাও। তা ওদিকে আলু টালু ভাজা হয়ে গেছে, রান্না চলছে। আর এদিকে আমরা বেলার চা খেলাম, খাওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছে, আর গরমে 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 চলছি, চলছে। কিন্তু আমাদের খাওয়া দাওয়া একটু আমি ঠান্ডা জল খাওয়া বন্ধ করে দিয়েছি। আরে এই কাশির মধ্যে ও ঠান্ডা জল খাবে ফ্রিজ থেকে আইস বের করলো। ঠান্ডা জল আছে, আমি এই মাত্র বসিয়েছি। কাশছে তার মধ্যেও খাচ্ছে, আর আমি একদম একদম ঠান্ডা জল খাচ্ছি না, ঠান্ডা জল একদম বন্ধ করে দিয়েছি। কারণ কাশি সারবে, তারপরে গিয়ে ঠান্ডা জলে হাত দেবো, নর্মাল জলই খাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তবে গরমটা সত্যি বিশাল পড়েছে, মানে কদিন ধরে গরমটা বিচ্ছিরি গরম পড়েছে। কিছুক্ষণ আজকে সিম্পল রান্না করার ইচ্ছা ছিল, কিন্তু আজকে যেহেতু মাদার্স ডে, তো মাদার্স ডে উপলক্ষে এই রান্নাটা হচ্ছে, কারণেই হচ্ছে রান্না। আজকে মেনুটা এই যাচ্ছে। তো চলো, ওই কারণে মেনুটা একটু রদবদল হয়েছে, হাজার গরমের মধ্যে একটু চেঞ্জ। না, আজকের পাতলা চলবে না বললাম, আজকে পাতলা চলবে না। আর ইচ্ছা ছিল হচ্ছে নিজেদের করা, কিন্তু মা বলে না তোদের করতে পারে না, আমি করছি, সব কিছু আমি করছি। তো ওই কারণে নিজের যে মাই রান্না করে দিচ্ছি। তো আমরা এদিকে সাইডে হচ্ছে যে হেল্পিং এর কাজ, সেগুলো সব করে দিচ্ছি। সকল মায়েদের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের দিনে মাদের সঙ্গে প্রত্যেকে ভালো করে সময় কাটাও। আজকের দিন বলে স্পেশাল না, মাদার্স ডে মানে প্রতিটা দিনই মাদার্স ডে বলে আমাদের কাছে স্পেশাল বলে কিছু নেই, কিন্তু যেহেতু স্পেশাল বলে একটা দেওয়া হয়েছে মাদার্স ডে বলে, সেই জন্য একটা আলাদা হচ্ছে স্পেশালভাবে একটা কিছু চিন্তা করা হয় যে এই দিনটা কী করব। তা দেখা যাক আজকে বিকেলে কী করার ইচ্ছা আছে, একটুখানি কোনোরকম করার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তা চলো এখন রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে দেখি যদি কিছু লাগে তাহলে হচ্ছে রান্নাঘরে তাহলে এগিয়ে দেবো কিছু। আর এখনও পুজোর বাসন মাজিনি, ঘুরঘুর করছি, পুজোর বাসন এখনও মাজিনি, মানে গা হেলে দিয়েছে। আর সত্যি গরমে একদম সত্যি হেলে দিয়েছে গা, একদম গরমটাও বিশাল পড়েছে। তো যেদের চিকেন পোলাও হবে, তো পোলাও চাল এখানে সিদ্ধ করা হয়ে গেছে, ভাত কমপ্লিট। সেটাকেই মা এখন বড় ঝুড়িতে ঢালছে, কারণ ফ্যানটাকে গালতে হবে। তো চলো, আর এখানে পনির সিদ্ধ করা হয়ে গেছে, আর পনির সিদ্ধ করে ভাজা হয়ে গেছে, আর হচ্ছে ওখানে সয়াবিনও সিদ্ধ করা হয়ে গেছে। তো এগুলো সব দেবে পোলাওর মধ্যে, আর এইটাকে একটু ঝরিয়ে নেবে জলটাকে না। তো ওদিকে কাজ করতে করতে দেখি এদিকে মার পোলাও পুরো রেডি। তো চলো, তো দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করলাম, এখানে পুরো পনির, চিকেন আর আলু আর সয়াবিন দিয়ে একসঙ্গে করে নিয়েছি। তো দারুণ লাগে, শর্টকাটে এবং তাড়াতাড়ি হয়ে যায় আর সুস্বাদুও। তো শেষ পাতে দেওয়ার জন্য নিয়ে এসেছি আইসক্রিম, আর সাথে কোল্ড ড্রিঙ্কস, যে যা খাবে সেটাই খাবে। তা চলো, চলে এসেছি দুপুরে খাওয়ার টেবিলে, একেবারে সবাই খেতে বসে গেছি। ওদিকে বাবার তো হয়ে গেছে, বসে গেছি আমরা 4 জন। তো তোমরা তো জানোই আজ দুপুরে মেনু কি, তবু একবার বলে দিই, চিকেন ফ্রাইড রাইস, আর সাথে পনির আর আলু, আর হচ্ছে সয়াবিনও গেছে এর ভেতরে, আর সাথে নিয়ে নিয়েছি একটু আচার, আর হচ্ছে টমেটো চাটনি তো আছেই। তা চলো ফটাফট আগে খেয়ে নিই। সারপ্রাইজটা দেওয়ার ছিল, সেটা হচ্ছে এই যে বিকেলবেলা সবাই মিলে এখন কেক কাটবো। তো আবারও বলছি সকল মাদের হ্যাপি মাদার্স ডে। তো চলো, তো এখন এই কেকটা কাটা হবে, ব্যাস, তাহলেই আমাদের পুরোটাই কমপ্লিট হবে।